ও বাবাজি! বাবাজি বলে চিৎকার করে উঠেছে। অগ্নি দেখে এক মধুর বৃষ্টি পিছনে ঘুরে দেখে একটু আগে যে রমণীটি এসেছিল সে এবং তার সাথে আরেকজন যে রয়েছে সে আবার আরো এক অপরূপা রমণী। ও বাবাজি, তুমি বললে না যে নুপুরটি যার তাকে নিয়ে আসতে, এই দেখো এই হচ্ছে আমার সখী। এই সখীকে আমি সঙ্গে করে নিয়ে এবার তো দেবে, এবার নুপুরটি দাও। তুমি কাকে না কাকে নিয়ে এসেছো আর তুমি বলছো যে হচ্ছে আমার সখী, এর নুপুর হারিয়েছে দাও। ওরকম ভাবে আমি দেব না। ও বাবাজি, তাহলে তুমি কেমন ভাবে দেবে? না, এমন তো হতে পারে। কি হতে পারে? না, এমন হতেও পারে যে যার সত্যিকারের নুপুর হারিয়েছে তার দুটো নুপুর হারিয়ে গেছে এবং দু জায়গাতে হারিয়েছে। একটি নুপুর তোমার ওই সখী কুড়িয়ে পেয়েছে আর পায়ে পড়ে পড়ে, আর একটি নুপুর আমার কাছে রয়েছে। এটা তো হতেও পারে। ও বাবাজি, কি হয় বাবা? দিয়ে তো যা বলছো, তুমি যা যা বলছো বাবা, এটা কি কখনো হয় না হবার? আমি কি বলবো, বললেও তো হতে পারে। তাহলে কি করতে হবে? কি করতে হবে শোনো বলবো, শোনো না। আমি আমি সারা নিকুঞ্জবন ঝাঁট দিয়েছি বটে, কিন্তু ওই একটি জায়গা আমি ঝাঁট দিতে বাকি রেখেছি। কোন জায়গা জানো? না, যে জায়গাতে নুপুরটি আমি কুড়িয়ে পেয়েছি সেই জায়গাটিকে আমি ঝাঁট দিইনি। তাই কি করবো জানো না, যদি নুপুরটি তোমার ওই সখীর হয় তাহলে তোমার ওই সখীকে কি করতে হবে জানো? তোমার সখীর প্রথম কথা হচ্ছে যে চরণে নুপুরটি রয়েছে সেই নুপুরটি আমাকে দেখাতে হবে। যদি দেখি তোমার সখীর চরণের নুপুর আর আমার কাছে যে কুড়িয়ে পাওয়া নুপুর দুটি ডিজাইন এক মিলে যায়, তাহলে জানবো এই নুপুর। কিন্তু তাও কিন্তু নয়, তাতেও দেবো না। তাহলে আবার কিভাবে দেবে? কিভাবে দেবো জানো না? ওই যে বললাম যে সারা নিকুঞ্জবন আমি ঝাঁট দিয়েছি বটে, কিন্তু যেখানে নুপুরটি কুড়িয়ে পেয়েছে সেই জায়গাটি ঝাঁট দিইনি। এর ফলে কি হয়েছে জানো? সেখানে ওই নুপুরটি যার পা থেকে বসে পড়েছে সেই পদচিহ্ন সেইখানে বিদ্যমান। তোমার সখী যদি সত্যিকারের নুপুর হারিয়ে থাকে তাহলে এক কাজ করতে হবে, তোমার সখীকে তার সেই চরণখানি দেখাতে হবে। যদি দেখি যে তোমার সখীর চরণের চিহ্নের সাথে আমি যে জায়গায় নুপুর কুড়িয়ে পেয়েছি সেখানকার পদচিহ্ন মিলে যায়, তাহলে এই নুপুরটি তোমার সখীকে দিয়ে দেব। ললিতা! রাধারানী চিৎকার করে উঠেছে, শুনছিস ললিতা? ওই বাবাজির কথা শুনছিস? সে কিনা আমার আমার চরণ দেখতে চাই, আমার চরণ চিহ্ন দেখতে চাই। দেখিয়ে দে, দেখিয়ে দে। কি বলছিস ললিতা? দেখিয়ে দে। আমি আনতে চাইছিলাম না, তখন তুই আমাকে জোর করে এই নিকুঞ্জবনে নিয়ে এলি। আবার ওই বাবাজির চরণ দেখাতে চাইছে, তাও তুই আবার বলছিস চরণ দেখিয়ে দে। আমি তো বুঝতেই পারছি না ললিতা যে তুই আমার পক্ষে না ওই বাবাজির পক্ষে। তুই চরণ দেখিয়ে দে, নুপুরটা চেয়ে দে। তুই কি করে বাবাজির পক্ষে হতে পারিস? ললিতা বলছে, রাধে তুই কেন কেন বিলম্ব করছিস? তুই কি ভেবেছিস আমি কি কিছু জানি না? আমি কি কিছু বুঝি না? আজ হতে এত এত বছর, প্রায় ৫,০০০ বছর ধরে নিত্য লীলা রস, নিত্য রাস লীলা পরিবেশন করে চলেছে। একটি দিনের জন্য হলেও, একবারের জন্য হলেও তোর চরণ হতে নুপুর খসে পড়ল না। তা আজকে আজকে কি জন্য হঠাৎ করে এতদিন পরে তোর চরণের নুপুর খসে? এর কারণ কি আমার জানতে বাকি আছে? কি জন্য রে ললিতা? ও তুই কি ভেবেছিস আমি কিছুই বলছি? তোর চরণের নুপুর কেন খসে পড়েছে জানিস? জানিস না দিকে? তুই তো নুপুর এমনি এমনি খসিয়ে ফেলেছিস,
কেন কি কৃষ্ণ দাসীকে কৃপা করিবি বলে, দাসকে কৃপা হরি বল হরি বল, কৃপা করিবি বলে, দাসকে কৃপা করিবি বলে, চরণের নব বসে পড়ে কৃষ্ণ দাসীকে কৃপা করিবি বলে, চরণের নব বসে পড়ে দাসকে কৃপা করিবি বলে। ঠিকই বলেছিস ললিতা, তুই ঠিক বলেছিস। কৃষ্ণ দাসকে কৃপা করবো না তো কাকে কৃপা করবো বল? এই কৃষ্ণ দাস তো কৃষ্ণ ভক্তি নিয়েই জন্মগ্রহণ করেছে। তুই কি ভুলে গেছিস যে কৃষ্ণ সেবা করার তরে মাথায় ওই মাটির কলসি লয়ে জল বইতে বইতে মাথায় তীব্র ঘা বাঁধিয়ে দিয়েছিল, তাও কিচ্ছুটি গুরুদেবকে বলেনি। তাই সেই কৃষ্ণ দাসকে কৃপা করবো না তো কাকে কৃপা করবো বল দেখি? কৃষ্ণদাসের কাছে এবার কি করেছে না, রাধিকা সুন্দরী একটু একটু করে এগিয়ে গিয়ে তার ওই বাম চরণ থেকে একটুখানি তুলেছে। সেই না বাম চরণে কৃষ্ণদাস রাধারানীর দর্শন করছেন। অমনি কৃষ্ণদাস অঝরে ঝরে কাঁদছেন, আর কাঁদতে কাঁদতে মোহিত হয়ে গিয়ে বলছেন, রাধে গো রাধে, এ আমি কি দেখছি, এ আমি কি দর্শন করছি? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভার সুতং দেবী নমামি হরে রাধে ওহে রাধে, কৃপা করে যখন দর্শন দিলে, কৃপা করে যখন দেখা দিলে, তখন রাধে কৃপা করে তোমার স্বরূপ একবার আমায় দেখাও, তোমার নিজ স্বরূপ আমাকে দেখাও। কৃষ্ণদাস, আমার স্বরূপ তুই এই চোখে কি করে দেখবি কৃষ্ণদাস? এ কি দেখা? শোন কৃষ্ণদাস, তাহলে একবার ওই নয়ন দুটি মুদিত করে আবার সেই নয়ন মেলে ধর। কৃষ্ণদাস রাধারানীর কথা মতো সেই নয়ন মুদিত করে আবার সেই নয়ন মেলে তাকিয়েছেন। অমনি সেই স্বরূপ দর্শন করতে লাগলেন। শিহরিত হয়ে আজ রাধারানী সেই স্বরূপ দর্শন করছেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনেশ্বরী বৃষভার সুতং দেবী নমামি হরে হরে কৃষ্ণদাস, শুনেছি নাকি তুমি ভালো গান গাইতে পারো। তুমি আমাকে তোমার ওই নয়ন দিয়ে যেভাবে আমাকে দর্শন করছো, আমার রূপের বর্ণনা দিয়ে তুমি একটু আমায় গান শোনাতে পারবে? রাধে গো, তোমার বর্ণনা দেওয়া কি মুখের কথা? অত সাধ্য আমার নেই। তোমার বর্ণনা, বিশেষ করে তোমার রূপের বর্ণনা দেওয়া কি আমার মতো এই অধমের দ্বারা হয়? কৃষ্ণদাস, আমি তোমাকে কৃপা করছি। তুমি যেমন ভাবে দর্শন করছো তেমনি ভাবে তুমি আমার রূপের বর্ণনা একটুখানি করো শুনি। আজ কৃষ্ণদাস রাধারানীর আশীর্বাদ লয়ে রাধারানীকে যেভাবে দর্শন করছেন সেইভাবে নিজের মতো করে ওই রাধারানী রূপের বর্ণনা করছেন। মহাজনী পথ আপনারা সকলে আস্বাদন করবেন এবং মায়েরা অনুধ্বনি করবেন এবং বাবারা সকলে হরিধ্বনি করবেন। আজ কেমন ভাবে রূপের বর্ণনা করছে লক্ষ্য করুন।
আজ কনক মুকুর কাঁতি রাই কনক মুকুর কাঁতি রাই কনক মুকুর রাই কনক মুকুর কাঁতি রাই কনক মুকুর কনক মুকুর কনক মুকুর কাঁতি কনক মুকুর কেমনে গুনি হরি হরি বল কেমনে গুনি কনক মুকুর কেমনে গুনি মনে করে কনক মুকুর কনক মুকুর কনক মুকুর কেমনে গুনি কনক মুকুর কনক মুকুর সোনার মতো কেমনে গুনি কনক মুকুর কনক মুকুর কনক মুকুর কাঁথি। আচ্ছা বলো দেখি কনক মুকুর কি? মুকুর মানে আয়না। কেমন আয়না? কনক অর্থাৎ সোনার আয়না। রাধারানীর মুখমণ্ডলকে সোনার আয়নার সাথে তুলনা করছেন ওই কৃষ্ণদাস। পরক্ষণেই মনে মনে চিন্তা করছেন, না 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 না, আমার তুলনা করাটাই ভুল হলো। রাধারানীর এমন রূপ লাবণ্য, এমন রূপ মাধুরী সোনার আয়নার সাথে কি করে তুলনা করবো? সোনাকেও যে হার মানা, এই আমার তুলনা করাটা ভুল হলো। এই যে রূপ, এই রূপ শ্যাম বিলাসের জন্য, শ্যামকে আনন্দ দেওয়ার জন্য সুন্দর। শুধু কি তাই? আর কি দর্শন করছেন? নীল বসন রতন ভূষণ আজ নীল বসন রতন ভূষণ জলতে দামিনী সাজে। আজ নীল বসন রতন ভূষণ জলতে দামিনী সাজে। নীল বসন জলদ, নীল বসন অর্থাৎ নীল বসন পরিহিতা রাধারানী। রতন ভূষণ অর্থাৎ সারা অঙ্গে রতনের অলঙ্কার, ভূষণের অলঙ্কার। জলদে দামিনী সাজে। আর কি হচ্ছে? আর ওই চাচর কেশের বিচিত্র বেনি, চাচর কেশে বিচিত্র বেনি, বিচিত্র বেনি চাচর কেশে বিচিত্র বেনি দলিয়ার মাঝে, দলিয়ার মাঝে। আজ চাচর কেশে বিচিত্র বেনি শুনিছি আলো মাঝে রায়ে, শুনিছি আলো মাঝে। না না না, ওই বেনি নয় যেন ধনী দুলিছে, বেনি নয় যেন ধনী দুলিছে, বেনি নয় যেন ধনী দুলিছে। হরি হরি বল ধনী দুলিছে রাধারানী হিয়ার মাঝে, বেনি নয় যেন ধনী দুলিছে। রাধারানী উলধ্বনি মাঝে বেনি নয় যেন ধনী দুলিছে। হিয়ার মাঝে বেনি নয় যেন ধনী দুলিছে। রাধারানী হিয়ার মাঝে বেনি নয় যেন ধনী দুলিছে। নয়নে
কাজল আজ সীতার সিঁদুর নয়নে কাজল আয় সিন্দুর নয়নে কাজল ইন্দ্র নয়নে কাজল আর তাহে চন্দনের রেখা আজ সীতার সিঁদুর নয়নে কাজল তাহে চন্দনের রেখা আমার অরুণের করে নবজল আজে অরুণের কোণে নবজলধার নবজল অরুণের কোণে নবজলধার নবীন চাঁদের দেখা আজে অরুণের কোণে নবজলধার নবীন চাঁদের দেখা নবীন চাঁদের হাজির হয়ে চন্দ্র হয়ে হাজির হয়ে নবীন চন্দ্র হয়েছে নিকুঞ্জবন মাঝে ওই নবীন চাঁদের উদয় হয়ে নবীন চন্দ্রের মাঝি হয়েছে নবীন চাঁদের উদয় হয়ে নবীন চাঁদের যাই রে পালায় দিতে নবীন চাঁদের উদয় হয়ে যায় রে শোভা পালায় যায় যাই রে শোভার পালায় যায় আজে নবীন হরি হরি বল। উদয় হয়েছে যায় রে শোভা পালায় যায় রে চাঁদের উদয় হয়েছে নবীন চাঁদের উদয় হয়েছে দুঃখী কৃষ্ণ দাসের এই সুমধুর ললিত কণ্ঠে রাধারানীর বর্ণনা শ্রবণ করে থাকতে পারলেন না একজন। তিনি কে? তিনি হলেন স্বয়ং কৃষ্ণচন্দ্র। তিনি আবার ছুটে এলেন ওই নিকুঞ্জবন। যেই না নিকুঞ্জবনে ছুটে এসেছেন, অমনি কি হয়েছেন? রসের অবশে করি মন্থর ভাবে ভুলি ভুলি আবেগে গমন আবে ধুলি ধুলি যায় রসের আবেশে গমন মন্থর ভাবে ভুলি ভুলি রসের আবেগে গমন আবে ধুলি ধুলি যায় শত হাসিলি বঙ্গি মন গো যত আসনে বঙ্কিমনয়নে যায় গো শত হাসিলি বঙ্গি মন চাই আদরে যত আসনে বঙ্কিমনয়নে যায় গো হরি হরি নারায়ণী হরি নয়নী হরি হরি নারায়ণী হরে হরি নয়নী জনে হরি ধরা হরিণীর হরি নারায়ণী হরে হরি হরি রাধারানী আমার ওই কৃষ্ণ দাসকে বললেন, কৃষ্ণ দাস, তুই আমার রূপের এত সুন্দর বর্ণনা দিয়েছিস, সেই বর্ণনা শ্রবণ করে আমার স্বয়ং প্রাণনাথ স্বয়ং কৃষ্ণচন্দ্র আনন্দিত হয়েছে, আর আনন্দ চিত্তে এখানে আবার এসে আমার সাথে মিলিত হয়েছে। তাই শুধু তুই আমার মনে আনন্দ দান করিস, তুই স্বয়ং ওই আমার প্রাণনাথ প্রাণবল্লভের মনের মধ্যেও আনন্দ প্রদান করেছিস। তাই আমার শ্যামের মনে আনন্দ দান করেছিস, তার জন্য আজ হতে আমি তোর নাম দিলাম শ্যামানন্দ। কত নাম্বার নামে এসে হাজির হলাম? 4।
প্রথমে কি নাম ছিল? দুঃখী। পরে নাম হলো কৃষ্ণদাস। বাহ বাবা, কি সুন্দর উত্তর। তারপরে বৃন্দাবনে যখন প্রবেশ করলেন, কনক মঞ্জরী সখী। তারপরে এখন রাধারানী স্বয়ং নাম দিচ্ছেন। কি নাম দিলেন? শ্যামানন্দ। শ্যামের মনে আনন্দ দান করেছি, তাই আজ হতে তোর নাম হলো শ্যাম যুক্ত আনন্দ, শ্যামানন্দ। প্রভু শ্যামানন্দ ভনে মনের ভবনে চলব তরুর মূলে। শ্যামানন্দ ভনে অল্প তরুর মূলে। শ্যামানন্দ ভনে কুঞ্জ ভবনে কলব তরুর মূলে। শ্যামানন্দ ভনে কুঞ্জ ভবনে অল্প তরুর মূলে। আমার রয়াবে বৈঠল মঞ্জরি করানো না ফেরোরে গো। রয়াবে বৈঠল নদী যাবে না গলে গো। শ্যামের মামে বইয়া চলে, আজ শ্যামের মামে বৈঠলে আমি বইয়া চলে, শ্যামের মামে বৈঠলে ধরে ধরে শ্যামের মামে বইয়া চলে। রানয়া ধরে বইয়া রাধা এবং শ্যাম দুজনকে দর্শন করলেন সেই কৃষ্ণদাস শ্যামানন্দ। রাধারানীকে যেই না সেই অঞ্চলে বেঁধে রাখা সেই নূপুরটি হাতে দিতে যাবে, অমনি ললিতা হাত থেকে খপ খপ চেপে ধরেছে। আহ কৃষ্ণদা! কি বোকা, কি বোকা রে কৃষ্ণদাস তুই! কেন আমি আবার কি করলাম? কি করলাম মানে এত সুযোগ হাতের কাছে পেয়েও কেউ কি হাত ছাড়া করে? তুই তো তাই করছিস। কেন আমি তো কিছুই বুঝছি না। ওরে কৃষ্ণদাস, যে নূপুর কত ভাগ্যের ফলে মেলে, সেই নূপুর আজ তোর ভাগ্যে জুটেছে। তাই তোর ভাগ্যে যখন সেই নূপুর জুটেছে, তখন এক কাজ কর না কৃষ্ণদাস, নূপুর পরায়ে দে না, দে না নূপুর পরায়ে দে না, আর ভাগ্যে হয় না পরায়ে দে না, আর ভাগ্যে হয় কি না কৃষ্ণদাস অঝোর ধরে কাঁদছে আর কাঁদতে কাঁদতে বলছেন, আমারও মাথায় এসেছিল যে নূপুর, আমি যদি পারতাম তাহলে নিজে হাতে পরিয়ে দিতাম। কিন্তু ললিতা, আমি এটুকু জেনেছি যে এই নূপুর তো যার তার নূপুর নয়। এই নূপুর পরিয়ে দিতে গেলে একটি চরণ রাখার জন্য সোনার বেদির দরকার হয়। বলো বলো ললিতা, আমার মতো এক হত দরিদ্র বাবাজি সোনার নূপুর আমি পাবো? সোনার বেদি আমি পাবো? ওরে কৃষ্ণদাস, সবকিছু কি সবকিছু কি শাস্ত্রে লেখা থাকে? শাস্ত্রের বাইরেও কিছু কাজ করতে হয়। শাস্ত্রের বাইরের কাজ বলতে আমি কি বলতে চাইছি জানি? আমি বলতে চাইছি যে তোর এই হৃদয়ের মধ্যে রাধারানীর সেই চরণকে বসিয়ে রেখে নূপুর খানি পরিয়ে দে। কৃষ্ণদাস ললিতা সুন্দরীর কথা মতো সেই রাধারানীর হৃদয়, রাধারানীর চরণ দুটিকে তার হৃদয়ের মধ্যে স্থাপন করে তার বক্ষের মধ্যে রাধারানীর সেই চরণ স্থাপন করে সেই নূপুরে খানি পরিয়ে দিয়েছেন। অপূর্ব সুন্দর ভাবে
কৃষ্ণদাস রাধারানীর পায়ের নুপুর নিজের হাতে করে পরিয়ে দিয়েছেন। আজকে সেই নিকুঞ্জবনে আবারও রাধা কৃষ্ণের মিলন হয়েছে। আজকে সভাটি কেমন? আসুন আমরা একটা ছোট্ট ভজনের মধ্যে দিয়ে আমরা এখানে আজকের এই কীর্তন সমাপন করব। এখনকার মতো আগামীকাল আবার নাম সংকীর্তন আছে, যেটুকু শুনলাম আমি। যাই হোক, আপনারা সকলে আবার আসবেন এবং হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হবেন। আর একটা কথা না বললেই নয়, আপনারা সত্যি ভক্ত এবং আমি সত্যি ভাগ্যবান। ওই যে বললাম, হরিনাম সংকীর্তনের সভা হচ্ছে আপনাদের মতো ভক্তমণ্ডলী, যে কারণে আমি এতদূর পর্যন্ত আপনাদের সমর্থন নিয়ে আমি এই লীলা কীর্তনকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। তাই ঈশ্বরের কাছে, পরম করুণাময়ের কাছে আমি প্রার্থনা করি যে আপনারা যারা আস্বাদন করছেন সকলে ভগবান শ্রীকৃষ্ণ আরো আরো বেশি করে মতি দেন এবং আপনাদের সকলের ওপর তার আশীর্বাদ বর্ষিত হোক। প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন, রাধে রাধা রমন, একসাথে জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। রাধে রাধে। সকলে মিলে করতালে তালি দেবেন এবং একটু লজ্জা না রেখে দুটি হাত বাহু তুলবেন। যদি মায়েদের মধ্যে বা বাবাদের মধ্যে যদি দাঁড়িয়ে নৃত্য করার বাসনা থাকে তাহলে আপনারা করতে পারেন। আসুন সকলে মিলে আমরা আনন্দ করব। আর দুটি কথা যেটা বললাম তার উপকারিতাও বলে রাখি। উপকারিতাটা যদি বলি তাহলে তারপরেও যদি না করেন আপনারা কি হবেন? জ্ঞান পাবেন, তাই না? আচ্ছা, করতালে তালি কেন দিতে হয়? না, করতালে তালি যদি দেন হরিনাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে, তাহলে আমাদের এই হাতের মধ্যে অনেকগুলি রেখা আছে, তাই না? সেই রেখা কি না কিছু মঙ্গল সূচক থাকে, কিছু অমঙ্গল সূচক থাকে, তাই তো? তা মঙ্গল সূচক রেখাগুলো আরো ভালোভাবে প্রস্ফুটিত হয় এবং অমঙ্গল সূচক রেখাগুলো সব দূরীভূত হয়ে যায়। শুধু কি তাই? আর হাত তুলতে কেন বলেন মহাজনেরা? বেশ তো বইতে আছে বাবা, আবার হাত তোলা তুলে কেন জামালা বাবা? বেশ আরাম করে বইতে আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, মায়েরা মেলা তো যাওয়া হয় মনে হয়, তাই তো? মেলা যাওনি এমন কেউ নেই, ঠিক আছে? আমরা মেলাতে আমাদের বাচ্চা কাচ্চাকেও নিয়ে যাই, যাই না? বাচ্চা কাচ্চাকে নিয়ে যাই মেলাতে। আপনার সাথে যে বাচ্চাটি যাচ্ছে সেই বাচ্চাটি কি করে? আপনার আঙুলটি এইভাবে ধরে, তাই তো? ধরে, হ্যাঁ। আর আপনি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যান। এমন বাচ্চা হয়তো আপনি কোলে উঠতে পারছেন না, একটু বড়, হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হবে। তো বাচ্চাটি কি করলো? আপনার আঙুল ধরলো, আঙুল ধরে ধরে আপনি নিয়ে যাচ্ছেন। কিছুটা দূর গিয়েছেন, প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। জয়দেব মেলা বা বোলপুর মেলাতে যেমন হয়, লোকে লোকারণ্য, তাই তো? এই লোকে লোকারণ্য আজকে আমাদের সিউড়িতে ইরিগেশন কলোনিতেও তাই, বোলপুরের সাথে সিউড়িতেও এখন। তো যাই হোক, কি হচ্ছে না লোকে লোকারণ্য, এত ভিড়, এত ভিড়। ওই যে বাচ্চাটি আপনার আঙুল ধরে ধরে যাচ্ছিল, কোন সময় আপনার আঙুল ফসকে বাচ্চাটি আপনার কাছ থেকে একটু দূরে চলে গেছে, আপনি আর টের পাননি। বুঝলেন? বাচ্চাটি আপনার আঙুল ছেড়ে দিয়েছে, আপনি বুঝতে পারেননি। আপনি হেঁটে চলেছেন, বেশ কিছুটা গিয়ে আপনি দেখতে পেলেন এইটা, আপনি মাথা ঠুকছেন, বাচ্চা কোথায়? মাথা ঠুকছেন,
এবার এবার কি করতে হবে না, কোথায় মাইকিং হচ্ছে সেখানে বলতে হবে যে বাচ্চা হারিয়ে গেছে অমুক জায়গা বাড়ি হ্যানা ত্যানা এই সমস্ত, এবং বাচ্চা খুঁজে পাওয়া খুব মুশকিল। কিন্তু যদি উল্টো করতেন আপনি, কিরকম উল্টো, বাচ্চাটি আপনার আঙুল না ধরে আপনি যদি আপনার বাচ্চার আঙুল ধরতেন, কি হতো? বাচ্চাটি কি আপনার হারাতো? হারাতো না। তদ্র আপনি এই দুহাত তুলে যদি হরিনাম সংকীর্তন করেন আনন্দ চিত্তে, আর ভগবান যদি একবার প্রসন্ন হয়ে আপনার সেই আঙুল ধরতে পারেন, সেই আঙুল আর ছাড়াবার নয়। প্রেমানন্দ হরি হরি বল। চলুন এবার দুহাত তুলে এবং হাততালি করতালি দিতে দিতে রাধা রাম জয় জয় রাধা, জয় জয় রাধা রামন হরি জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা, किसी ने पूछा, किसी ने पूछा, किसी ने पूछा तेरा बच्चा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चा कितना है, किसी ने पूछा तेरा बच्चा कितना है, किसी ने पूछा तेरा बच्चा कितना है, किसी के पूछा तेरा बच्चा कितना है। राधे राधे। लक्ष्य करो, किसी ने पूछा तेरा बाप कितना है। लक्ष्य करो ধরো বহুদিন পর আমার এক বন্ধুর সাথে দেখা হলো। সেই বন্ধু দীর্ঘদিন পর দেখা হয়ে আমাকে জিজ্ঞাসা করছে, এই রামকৃষ্ণ কেমন আছিস রে, অনেকদিন পর দেখা হলো, আচ্ছা বল দেখি তোর ছেলে পিলে কটা, বিয়ে করেছিস? হ্যাঁ বিয়ে করেছি। ছেলে পিলে কটা? একটাই। ও আমারও একটা ছেলে। আচ্ছা এখন কি করছিস তুই? আমি এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছি। তুই এদিক ওদিক দৌড়ে বেড়ানোর ছেলে নয়, নিশ্চয়ই ব্যবসা করছিস। গান বাজনা করছিস? বাহ বাহ, সে তো ভালো কথা। আমিও একটু গান বাজনার চর্চা করি আর ওই একটু ব্যবসা করি। অর্থাৎ কোন এক ভক্ত অপর ভক্তকে দেখা হয়ে জিজ্ঞাসা করছে যে তোমার ছেলেপুলে কটা, বা তুমি কি করো, তোমার ব্যবসা কেমন চলছে? তাই किसी ने पूछा, किसी ने पूछा, किसी ने पूछा तेरा बच्चा कितना है, 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 मगर एक किसी ने ना पूछा, मगर एक किसी ने ना पूछा। এ কথা কেউ জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করে না। ईश्वर का साथ तेरा, ईश्वर का साथ तेरा, ईश्वर का साथ तेरा प्रेम कितना है। কেউ জিজ্ঞাসা করে যে ঈশ্বরের সাথে তোর প্রেম কেমন, সম্পর্ক কেমন? কেউ করে করে কি? मगर एक किसी ने ना पूछा, ईश्वर का साथ तेरा प्रेम कितना है। जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन, जय जय राधा रमन
হরি বল জয় রাধা রমন হরি বল রাধে বল রাধে বল রাধে বল রাধে বল রাধে বল রাধে বল রাধা রমন হরি বল জয় রাধা রমন হরি বল রাধা রমন হরি বল রাধা রমন হরি বল জয় রাধা রমন হরি বল জয় রাধা রমন হরি বল আজকের এই চাঁদশুলি গ্রামের হরিনাম সংকীর্তনের জয়গানকে দীর্ঘজীবী হোক এই হরিনাম সংকীর্তন। আপনাদের এই হরিনাম সংকীর্তনে হরিবাসরের দিন দিন আরো সমৃদ্ধি হোক এই আশা রেখে আজকের এই লীলা সংকীর্তন এখনকার মতো এখানেই আমরা বিশ্রাম রাখবো। আমার এক ভাই আবেদন করলো যে আর একটা ভজন যেন হয়, তো যাই হোক মায়েরা উঠে যাক না, দাঁড়িয়ে ভজন এবার যদি কারো হ্যাঁ, এটাও কিন্তু সত্যি কথা। মায়েদের দিক থেকে একটু উলুধ্বনি বাবারা হরিধ্বনি না দিলে কিন্তু এগুলো সম্ভব না। আসুন সকলে মিলে আমরা একটু উপভোগ করব। তোরা দেখবি যদি বাবা 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 এই সোনার নদিয়ায় সত্যি মাতার দুলালিয়া দেখি দেখি যায় তোরা দেখবি যদি সোনার নদিয়ায় সত্যি মাতার দুলালিয়া দেখি দেখি যায় তোরা দেখবি যদি সোনার নদিয়ায় সত্যি মাতার দুলালিয়া দেখি দেখি যায় মাতার দুলালিয়া নদিয়াতে গোরা রাধে ভক্তগণ চোরা ভক্তগণহরা এই চোচি মাতার দুলালিয়া নদিয়াতে গোরা ভক্তগণ চোরা ভক্তগণহরা বিজয়া সত্যি মাতার দুলালিয়া দেখি দেখি যায় সত্যি মাতার দুলালিয়া দেখি দেখি যায় হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে যদি
সোনার নদিয়ায় সতী মাতার সোনা দিয়া নিচে নিচে যায় সোনার নদিয়া সতী মাতার সোনা দিয়া হরি হরি বল হরি সতী মাতার দুলালিয়া জয় গৌর হরি বল সকলে মিলে একসাথে নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল দ্বৈত বল শ্রীবাস গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল হরি বল নিত্যানন্দ বল দ্বৈত বল বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল নিতাই হরি বল 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 হরি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে মহাভক্তি কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে করে মহাশক্তি আমার ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে ধরে মহাভক্তি আর ভজনের সর্বশ্রেষ্ঠ নববিধাবতী কৃষ্ণ নামে কৃষ্ণ ধরে মহাশক্তি আমার তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন নিরপরা হলে না মেলে প্রেমে শিবা তার মধ্যে তার মধ্যে তার মধ্যে শিবা তার মধ্যে হরি নাম সংকীর্তন নিরপরা কাছে না মেলে প্রেম ধন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hari Bol, 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 Hari Bol,